দাঁড়িয়েছে, বলছে গুরুদেব আমার ভাই নিমাই কোথায়? এই পরিষ্কার কোনো ভরিতা নয়, এটাই তো শ্রীকৃষ্ণ ধরতে আসছে। গুরুদেব কিন্তু কোনো কথা বলছে না বাবা। নিত্যান্ত বাবু জিজ্ঞাসা করেই চলেছে, বলুন না বলুন না আমার ভাই নিমাই কোথায়? আপনি কোনো কথার উত্তর দিলেন না তো। কেশব ভারতী বলল, নিতাই ভাইকে যদি এতই পাবার ইচ্ছে ছিল বাবা, তাহলে আরেকটু আগে এলে না কেন? বলছে কেন? আমার ভাই আপনার আশ্রমে আসেনি? বললো হ্যাঁ এসেছিল, যেমন এসেছিল অমনি আবার চলে গেছে। কোন পথে গেছে বলতে? তোমার ভাই কোন পথে, কোন বেশে, কেমন ভাবে, এ তো আমি আর মুখে বলতে পারবো না। যারা রাগ মাত্রের বৈষ্ণব ভজনা করে তারা বলে অভিশাপ। অভিশাপ নয় বাবা, অভিশাপ। কৃষ্ণের বংশী ধ্বনি শুনে যেমন শ্রীমতী রাধারানী সকল বিপদ আপদ লাঞ্ছনা গঞ্জনা অপেক্ষা করে ছুটে গেলেন এই বধূর কাছে, তেমনি নবদ্বীপের গৌরা রাধা ভাবে বিভাবিত হয়ে কৃষ্ণ প্রেমের টানে মোহন মুরলী যাদের কর্ষণ টেনে চলে যাচ্ছে ওই বৃন্দাবনের কথা। দেখবে নিতাই তোমার ভাই কোথায়? এসো আমার সঙ্গে এসো। কি করলো গো মা? নিত্যানন্দ প্রভুর একটা হাতে ধরেছে কেশব ভারতী, টানতে টানতে নিয়ে যাচ্ছে কোথায়? ওই কাটোয়ার বকুল বৃক্ষের তলায়। যদি কেউ কোনদিন কাটোয়ায় যান দেখবেন ওই বকুল বৃক্ষটা আজও আছে গো বাবা। যেখানে নিমাই দীক্ষা নিয়েছিলেন তার কাছে, কেশব ভারতীর কাছে। কেশব ভারতী আগে দীক্ষা দিতে পারেনি, তারপর কেশব ভারতী নিমাইকে দীক্ষা দিয়েছিল। যখন কেশব ভারতী নিমাইকে দীক্ষা দিল তার নাম আর নিমাই ছিল না গো, তার নাম কি হয়েছিল? তার নাম হয়েছিল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। নামটাও পাল্টে গিয়েছে। তাই নিত্যানন্দ প্রভুর একটা হাতে ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে কেশব ভারতী ওই বকুল বৃক্ষের তলায়। অঙ্গুলি সংকেত করে ওই নির্বিকার মধ্যে দেখালেন, ওই দেখো নিতাই, ওই দেখো তোমার ভাই নিমাই কোথায়? একই সর্বনাশ করলেন গুরুদেব। আমি কি দেখলাম? ওই তো আমার ভাই সেই চাচুর চিকুর কেশ, সেই কেশ গুচ্ছগুলি হাতে নিয়ে বলল, গুরুদেব আমি তো আমার মাকে কথা দিয়ে এসেছি, ভাইকে ফিরে নিয়ে গিয়ে মায়ের কোলে বসাবো, মায়ের উন্নয়নের জল বোঝাবো, আর আমার মা নিমাইকে কোলে নিয়ে বাৎসল্য প্রেমে আদর করবে।